ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। নিজের জন্য তাহা পছন্দ করো যাহা অন্যের জন্য পছন্দ করো। অন্যের জন্য যেটা পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করো না ওইটা অন্যরে দিও না। মাঝে মাঝে বলে থাকি, ইউটিউবে তো সব আছে। এই শীতকালে বড় লোকটা কম্বল দেয়, কেসা কম্বল দেয়, 80 টাকা দামের কম্বল। জিজ্ঞেস করছি, চাচা আপনি কি এর একখান গায়ে দেন, ব্যবহার করেন? না, আমি হলো 12,000 টাকা দামের গুলো ব্যবহার। সুরা, তোমার গা কি শোনা দিয়ে বান্ধানো? তুমি 12,000 টাকার কম্বল গায়ে দাও, আর এই যে গরিব গুড়াকে 80 টাকার কম্বল দাও, ও তারা ব্যবহার করে না। যদিও গরিব, ও নিয়ে কয়দিন পাপোশ বানায়। পরে বালছে একটা ছাগল, ছাগলের থরথরে কাঁপতে, কাকা ওভাবে না পড়াই আমার গায়ে জ্যাকেট বানায় দেয়। পরে ছাগলের জ্যাকেট বানায় দেয়। ছাগলে 2 বার পেশাব করে ভিজিয়ে ফেলাইতেছে। আমার কাছে তাড়াতাড়ি খুলে নেন, আমার নিউমোনিয়া হতে পারে, ঠান্ডা খুলে নিয়ে তারপরে 2 হাড়ি ধরা নেকড়া বানাইছে। তুমি এই সাতার কম্বল দিয়ে আবার বেচতে কামাই করতে চাও? যা নিজে ব্যবহার না করো তার একজনকে দাও কে? 5,000 টাকা দামের কম্বল দেবে, একজনের একটা কম্বল দিলে 20 বছরের মধ্যে দেয়া লাগবে না, ঠিক না? যত্ন সহকারে গরিব মানুষ অনেকদিন ব্যবহার করবে। লুঙ্গি একখান দেশে একবার দোয়ার পরে মাল কেটে গেছে, দরজায় পা ভাগ করে দাঁড়ালি, এক্সরে করা লাগালে এ পাশ ও পাশ সব দেখা যায়। তোর এই শয়তানি যে লুঙ্গি দিতে গেছে কোন চোর? শাড়ি একখান দেশে তার করলিং করে ধুয়ে যায়। এই সমস্ত গুলো দিবা না। তোমার বউরে এই দেশ সমাজে কাবুল করা হয়েছে তাই দিবা, তাতে 1000 দেয়া লাগবে না, তুমি 100 খান দাও। লুঙ্গি দিবা, জাপুরি একটা বছর নামাজ পড়তে পারে, কথা কন না কেন? চাউল দিবা, তুমি যে চাউল খাবা সেই চাউল দিবা। মানুষকে দিবা 30 টাকা দামের চাউল, তুমি খাবা 90 টাকা দামের চাউল। আল্লাহ কা বেশি দিন খাতি দেবো না, তোর পোস্টিং করে কবরস্থানে পাঠাই দেবো। শয়তান। দিল সে জো বাত নিকলতি है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। যে কথাটা দিল থেকে আসে ওই কথাটা আর একটা দিলের উপরে পড়ে। আমি মোবাইলের নাম্বার মুখে বলি, একটা মোবাইলের মধ্যে রিং করবে না। 01712859380 একটা মোবাইলের মধ্যে রিং করছে। আমি বলছি আপনাদের কানে শোনা পর্যন্ত শেষ। যদি এটা একটা মোবাইলের ভিতরে আমি নাম্বারটা বসায় ক্লিক করি, তাহলে বরাবর যে নাম্বার বরাবর দিয়েছি ওই নাম্বারে যেয়ে রিং করবে। মুখে বললে কানে শোনা যাবে, কিন্তু মোবাইলে রিং করবে না। মোবাইল দিয়ে করলে আর একটা মোবাইলের মধ্যে রিং করবে। তেমনি কথা যদি মানুষকে খুশি করার জন্য বলি, আমার ভাইরাল হওয়ার জন্য বলি, সমকালীন কোন ওয়াজ খাই ভালো সেই ওয়াজ গুছাই গাছাই নিয়ে বলি, যাতে আমি ভাইরাল হতে পারি। ভাইরাল হতে পারবো, কিন্তু কাজ হবে না। এজন্য আমাকে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার কথার ভিতরে ইখলাস পয়দা করে দিক। একটু দোয়া করেন আমিন। শ্রোতাদের জন্য ওয়াজিব হলো, ওয়াজিব আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরি আল কুরআনু ফাসতামিউ, যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হবে অথবা তার তরজমা তাফসীরও করা হবে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শুনবে, একটু নড়াচড়া করবে না। কারণ খেয়াল করতেছেন সবাই, আমি তো মনোনিবেশের জন্য কথাগুলো বলতেছি। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুখানশি রাস্তে দর পেস্তানে যা, ইসুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রাওয়া, মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা শুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ, মুস্তামে চু তাজা আয়াদ বে মলাল, সদজবা গরদদ বগুপ্তন গুঙ্গলাল। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো, মসনবী শরীফের উদাহরণ। বক্তাদের মুখের কথা, বিশেষ করে ছাত্র বেশি দেখতেছি বিদায়, তোলাবা এজাম তোমরা সব কথা মনে রাখবা। পড়িয়ে সেই কথা বয়ান করা বহুত কঠিন, শোনা কথা বয়ান করতে সহজ, মনে থাকে। আর কাব্বারানি মৌতুল কোবারা, বুড়োরা মরি আমাদের বুড়ো বানাইছে, আসলে অত বুড়ো না আমরা। অরিজিনাল বুড়োরা থাকলে চেয়ার তো দূরের কথা, নিচে মাটিও বাগে পেতাম না। ভাগ্য বলো সে বুড়ো কজন মরিয়ে সাপ। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, একদিন আমারও মরণ খবর আসবে, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর।
এখন চলার পথে যেখানে দাঁড়ায় চার দোকানে চা খাইতে নামলি ওয়াজের দাওয়াত দেয়, চা দেওয়ার আগে ওয়াজের দাওয়াত দেয়। যে জায়গা যাই ওই বিমানে উঠি সে জায়গা দিয়ে যাচ্ছে, চতুর্দিক দিয়ে দৌড়ে আসতেছে, হুজুর আপনার কবে থেকে খুঁজতেছি, মনে মনে ভালোবাসি, সামনে সাক্ষাৎ পাইনি, হুজুর একটা ওয়াজের দাওয়াত রাখেন। আমি যে ডায়েরি নিয়ে আসছি নাকি বিমানের মধ্যে, তাও রাখতে হবে, কিন্তু একদিন আমার মরণ খবর ছড়িয়ে পড়লে আর কেউ আমার ওয়াজের দাওয়াত দিতে যাবে না। তেমন করে একের পর এক চলে যাচ্ছে, আমরাও চলে যাব। চেয়ারটা যদি খালি হয়ে যায় তাকে এখানে শয়তান বসবে, শয়তান রে তো বসতে দেওয়া যাবে না। অবশ্যই ধাপে ধাপে লোক তৈরি হয়ে থাকতে হবে। তোমরা মেধাবী ছেলে, ভালো ভালো ছেলে আসো, আল্লাহ তোমাদের এলেম আর ইস্তেদাদ দিয়ে এখানে বসার তৌফিক দান করুক, একটু দোয়া করি। আর এর জন্য আমি সকলকে পরামর্শ দেই, বক্তা হওয়ার পরামর্শ দেই না, তবে দেবই বা না কেন। বক্তা তো সমস্ত নবী রসুলরা বক্তা ছিলেন। কোন নবী রসুল মাদ্রাসা, স্কুল, কলেজ, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর কোনো প্রতিষ্ঠানে চাকরি করে নাই, কোনো জায়গা চাকরি করে নাই নবী রসুলরা। সব নবী রসুল বক্তা ছিলেন। কাজেই বক্তা হওয়া নবীদের সুন্নাত, দোষের কি আছে? কিন্তু কন্ট্রাক্টারি করা নবীদের স্বভাব না, এই কন্ট্রাক্টারিটা বাদ দিতে হবে। কতক্ষণ আল্লাহ আল্লাহ হেফাজত করুক, সবাই করা আমিন। বড় মুশকিল, এই জন্য কথা মনে রাখতে হবে। মসনবী শরীফ তো উঠেই গেছে, মসনবী পড়ে না, ফার্সি ছেলেরা পড়তেই চায় না। ফার্সি শের তোমার শুনতে ভালো লাগে, তো তুমি পড়বা না কেন? আমাদের জেনারেশন পর্যন্ত ফার্সি পড়ছি জানি, আমরা বললে তোমরা শুনতে খুশি হও। তো এখন তোমরা না পড়লে পরবর্তী জেনারেশন ফার্সি শের কোথায় পাবে? আমি এখন থেকে শুরু করব, রাত 12টা পর্যন্ত একটা শেরও দুইবার বলবো না, সব বলতে পারবো ফার্সি উর্দু, ফার্সি উর্দু। যেগুলো আমরা পড়ছি, নিজেরা বানাইছি হাজার হাজার শের, কিন্তু এখন শুনতে ভালো লাগবে কিন্তু পড়তে ভালো লাগবে না, এটা ভালো কথা না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতে কত নসিহাত, এই কথাগুলো কোথায়? কোনো বাংলা বইতে আমার মনে হয় দেখেন নেই। কি বলেছেন? ইসুখানসি রাস্তে দার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গর দাদরাওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনে দুধের মতো। উদাহরণ কেমন? গাভীর স্তনে দুধ আছে, একটা গাভী দোয়াইলে সকাল 10টায় দুধ বের করে, 10 কেজি দুধ হয়। এই গাভীটাকে দহন করার নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর স্তন অপারেশন করবেন, ফাড়বেন, পেট ফেড়ে ফেলবেন। কোন জায়গা ব্যাগ ভরা, বোতল ভরা কি 10 কেজি দুধ পাবেন? থনের ভিতরে হয়তো আধা কেজি, 1 কেজি থাকতে পারে, 10 কেজি নাই। অথচ আধা ঘন্টা পরে দোয়াইলেই 10 কেজি হতো। তাহলে গতকালকে দোয়াইছি, 23.5 ঘন্টায় হলো 1 কেজি, আর মাত্র আধা ঘন্টার ভিতরে 9.5 কেজি হবে। এই দুধ কোত্থেকে আসে? এই দুধ আসে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দেয়। কখন বানায়, কেন বানায়? বাছুরি যখন বানে মুখ দিয়ে চাটা দেয়, তখনই ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাছুরের চাহিদা পূরণ করার জন্য আর গাভীর পালনকারীদের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা ওই সময় দুধ বানায়। আল্লাহ যেই মেশিন দিয়ে দুধ বানায়, ওই মেশিনের নাম কি খেয়াল করেনি? আমি তো এই দিক খেয়াল করার জন্য এই ওয়াজটা করতেছি, ওয়াজটা করবো আলাদা কিছু। ওই সময় আল্লাহ তাআলা যেই মেশিন দিয়ে দুধ বানায়, ওই মেশিনটার নাম কি? কোন মেশিন? কি মেশিন? কোন? এই যে কাঠের ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না, ওই কোন মেশিন। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এই কাপনুন পেশ কোন মেশিন? আল্লাহ পাক বলেন, আমি জাস্ট ওই সময় আমি দুধ তৈরি করি। কোন জায়গা থেকে দুধ আসে? মিমবাইনি ফারাসিউ ওয়া দামিন লাবানান খালেসা। গাভীর পেটের ভিতরে রক্ত আর গোবর ময়লা, তার মাঝখান দিয়ে আমি লাবানান খালেসা, একেবারে ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে, দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ ওই সময় তৈরি করে দিই। কখন? বাছুরি যখন বানে জিব্বে দিয়ে চাটে। বাছুরি যদি বানে না চাটে তাহলে কিন্তু দুধ আসবে না। বাছুরি যদি মায়ের বানে না চাটিয়া মুখ চাটিয়ে দেয়, পেট চাটিয়ে দেয়, পাছায় চাটিয়ে দেয়, তাহলে কি দুধ হবে? কোনোদিনও দুধ আসবে না। বক্তার মাথার মধ্যে ওয়াজ নাই, বুক অপারেশন করে দেখেন কোন জায়গা মেমোরি কার্ড ভরা ওয়াজ ঢুকানো নাই, পেটের ভিতরে কোনো জায়গা ওয়াজ নাই, মাথার মধ্যে ওয়াজ নাই। ওয়াজ আসে কখন? শ্রোতারা যখন বাছুরির মতো অন্তর্জিহ্বে দিয়ে চাটা দেয়, অন্তর্জিহ্বে দিয়ে চাটা দেয়, আর সে আজিমের মালিক তখন বক্তার মাথার মধ্যে, সিনার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয়, আর এই জিহ্বা নামক বান্দে তা বের হইতে থাকে।
এই জন্য আগে আপনাকে সুন্দরভাবে বইসে অ্যাটেনশন নিতে হবে। আমি চাটবো, যা আসবে দুধ খেয়েই যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা সুদ ওয়াইজার মুর্দাবু আদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি ওয়াজের পিপাসিত হয়, তাহলে বক্তা যদি মরাও হয়, তার ভিতরে আল্লাহ তাআলা ইলম ঢুকায় দেয়, তার থেকে আল্লাহ তাআলা কথা বের করে দেয়। কত চমৎকার কথা, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আসরের থেকে মাগরিব পর্যন্ত সময় কম, কিন্তু কামাই বেশি। সময় কম, কামাই বেশি। বুখারী শরীফের হাদিসের জুজ, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল হবে কম, নেকি হবে বেশি। ইবাদত হবে কম, সওয়াব হবে বেশি। পরিশ্রম হবে কম, পারিশ্রমিক হবে বেশি। ডিউটি হবে কম, বেতন হবে বেশি। বয়ান হবে কম, কিন্তু তার ভিতরে আমার নতিজা হতে হবে বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য ডান বামার কোনো দিক না, জায়গায় চলে যাই, খেয়াল রাখতে হবে। মনে করি যে আয়াত হুজুর পড়ছে, তো সব হুজুরই ঢুকি ওই আয়াতই পড়ে। ওর সম্পর্কে কত শুনলাম, আমিও শুনছি বহুত। আপনার বাড়ির পাশে একটা পুকুর, এদিকটাকেই আপনার বাড়ির পাশে একটা পুকুর নিজেই কাটছেন, বেশি বড় না, 20 হাত স্কয়ার, এদিক 20 এদিক 20 হাত স্কয়ার, 10 হাত ডিপ দিয়েছেন। বর্ষাকালে পানিতে ভরে গেছে, ওর মধ্যে আপনি 500 জাপানি পুটির বাচ্চা ছাড়ছেন, সিজন মতো সার ছাড়ছেন। চৈত্র মাসে যখন পানি কমে গেছে, সেই সময় থেকে ধরা শুরু করে। তার আগেও যদি মনে চাই খাইতে, জাল মেরে খেপলা জাল কয় নাকি, হাতে বাঁধায় মারে, জাল খেয়ে বাঁধাইছেন। সারা বছর ভরে ওই পুকুরের মধ্যে জাল খেয়ে মাছ ধরছেন। শেষে যাইয়া আঠু পানি যখন আছে, তখন মনে হয় জানি জাল, এত বড় জাল খেয়াও দিলি পুরো পুকুর ঘিরে যায়, কোনো একটু কুনাকানা বাকি থাকলে টাইনি সেটুকু আটকায় দিচ্ছেন। তাহলে এক জালে যদি পুরো পুকুরি সবটা ঘেরাও করে নেয়, তাহলে এক খাওয়াতেই তো 500 পুটি উঠে আসার কথা। কারণ জাল তোর কোনো জায়গা ফাঁকা নাই, পুরো জাল পুকুর ঘিরে ফেলে। যে এক খাওয়াতে 500 পুটি উঠে আসবে না, কিন্তু এক খাওয়াতে কি 500 পুটি ওঠে? 2 খাওয়াতে সব ওঠে, 10 খাওয়াতে ওঠে। 4 মাস 5 মাস পর্যন্ত জাল মারতেছেন, প্রত্যেক খাওয়াতে কিছু না কিছু ওঠে। লাস্টে যাইয়া চৈত্র মাসে হাঁটু বানি সেটুক শেষে ফেলাই দেন, যে এত বড় বড় 22টি, শেষে এরকম বড় বড় 22টি। আরো ছোট ছোট সেলাবুটি, চিংড়ি মিংড়ি ইত্যাদি গুটি খানিক পাওয়া যায়, ঠিক কিনা? তো দুনিয়ার একটা পুকুরি নিজের হাতে গোনা 6 মাস 6 মাস জাল খেয়ালি, তাতেও যদি প্রত্যেক খেয়াতি বাঁধে, লাস্টে যায় সেচে ফেললি যদি হাঁটুবানির মধ্যে, আর এরপরও যদি বড় বড় 22টে পাওয়া যায়। আল্লাহর কুরআনে কারীমের পুকুরের তলাদেশ যে কত নিচে তলদেশ, এর গভীরতা কত বেশি। সাহাবাই কিরাম থেকে জাল খেয়ানো শুরু করছে, খেয়াইতে প্রত্যেক জালে কিছু না কিছু বাঁধে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, সাহাবাই কিরাম সকলেই বড় বড় মুফাসসিরিন ছিলেন। তাবেঈনরা জাল মারছে, তাবেঈনরা জাল মারছে, আইম্মায়ে ফুকাহা, আইম্মায়ে হাদিস, আইম্মায়ে তাফসীর সবাই জাল মারছে। একই পুকুরে জাল খেয়ায়, প্রত্যেকের খেয়াতে কিছু না কিছু বাঁধে। আমরা শেষকালে এসে চৈত্র মাসে হাঁটু একটু শেষে ফেলা দিয়ে ওর মধ্যে 2-1টা পাই কিনা, পাওয়া যাইতে পারে কি পারে না? তো দুনিয়ার একটু পুকুরি থাকলে কোরআনের গভীরতা কত, যে কোরআন শরীফের ভিতরে 104 খানা আসমানি কিতাব লুকানো আছে। তাওরাত কোরআনে আছে, জবুর কোরআনে আছে, ইনজিল কোরআনে আছে, সব আসমানি কিতাব কোরআন শরীফের ভিতরে ঢুকানো আছে। যার কারণে নবী পাক বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে আগেও পিছের সব ইলম দান করছেন। আগেও পিছে ইলম দান করলেন কিসের মাধ্যমে? একটা গাইডের মাধ্যমে। আপনার এই মাদ্রাসায় তো গাইড হয়ে গেছে না, গাইড এই মাদ্রাসায় গাইড হয়ে গেছে। আমরা গাইড চিনি না, স্কুলের গাইড দেখতাম 1-এর মধ্যে 10, ক্লাস 10-এর 10 খান বই, 10 খান বইরে মিলাইয়া ওর ভিতরে হজবরল করে কায়দা দিয়ে 1-এর মধ্যে 10 অথবা 1-এর মধ্যে সব। কুরআনে কারীম এমন একটা গাইড যার ভিতরে 1-এর মধ্যে 104, বলি সুবহানাল্লাহ। আমার মতো লক্ষ চাইলে ওর ভিতরে জাল মারবে কিয়ামত পর্যন্ত, তবুও তার ভিতরে নতুন মাছ পাওয়া যাওয়া সম্ভব। এজন্য আয়াত একটা পড়ছে শুনিয়ে, ও আয়াতের তরজমা কত শুনছি, কত হুজুর কইছে, আবার উনি তাই বলি হয়েছে। এই কয়ে বেশ কি মারা যাবে না, দেখতে হবে ওর মধ্যে আর মাছ আছে কিনা। কতক্ষণ এমন সুন্দরভাবে সাজানো আল্লাহর কোরআন, নবী পাকের হাদিস, যদি ভালো জাননেওয়ালা হয়, আলেম হয়, বলনেওয়ালা হয়, সুন্দর করে বলতে পারবে। মুক্তাসার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, ইংরেজি কয়ে ফেললাম আবার, আমি ইংরেজিতে আবার আলিফও জানি না, যেটা শিখি সেটা আবার ভালোই রে শিখি, একেবারে তাহকিক করে শিখি, গলত শিখি না।
ইম্পর্টেন্ট, জরুরি, আর কিছু আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরো বেশি জরুরি। শুনতেছেন ছাত্ররা? যে বিষয়গুলো জরুরি ওই বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি আলোচনা করেছেন, যে বিষয়গুলো আরো বেশি জরুরি সেগুলো আরো বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ মুসলমানদের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে অন্যতম 5 ওয়াক্ত নামাজ। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুল্লাহ, আকিমিস সালাত তারাফাইন নাহার যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। এভাবে বলা হয় যে প্রায় 80 থেকে 82 জায়গা নামাজের আলোচনা করেছেন আল্লাহ। কারণ মুসলমানের ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কি না? এজন্য জরুরি ইম্পর্টেন্ট মনে করে আল্লাহ তাআলা বারবার আলোচনা করেছেন, বান্দা আকিমিস সালাত, বান্দা আকিমিস সালাত, বান্দা আকিমিস সালাত, নামাজ পড়ো। জিজ্ঞেস করলাম আল্লাহ নামাজ পড়লে কি হবে? কি কয় যে তোমার যা যা দরকার সব হবে, তোমার দুনিয়া দরকার। মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি নামাজ পড়ে কি পাইতে চাও? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টি পুরস্কার। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দেবে না। আবার অভাব দেবে না মানে যেন অন্য কিছু বুঝে বসেন না যে ভ্যান চালানোয়ালারে আল্লাহ বিমানের পাইলট বানাবে। ভ্যান চালানোয়ালা ভ্যান চালাইয়া ডেলি 500 টাকা কামাই করে, ও যদি নামাজ পড়ে তার 500 টাকা বন্ধ হবে না। যে লোকটা ডেলি 1000 টাকা ইনকাম করে, যদি নামাজি হয় তার ডেলি 1000 টাকা রানিং থাকবে। যে লোকটা 1 কোটি টাকা ডেলি ইনকাম করে, ও যদি নামাজি হয় তার প্রত্যেক দিনের 1 কোটি টাকা রানিং থাকবে, ওই জায়গা থেকে নামবে না, তার অভাব হবে না। তর্জমা হলো এইটা। কথা বুঝে আসছে না? 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব মাফ হয়ে যাবে। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, বলি না সুবহানাল্লাহ। 4 নম্বরে আমুরু আলাস সিরাতে কালবার, আমলনামা পাইয়া পুল সিরাতের পাশে পাড়ে যে দাঁড় হবে, বিশাল লম্বা পুল সিরাত, ধরারও কোনো বাস নাই, নিচে যা আছে তার উপর দিয়ে হাঁটা যায় না, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, প্রায় 30,000 বছরের পথ। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, আল্লাহ যদি একটা বাসও উপরে থাকতো ধরিয়ে ঝুলতে ঝুলতে উপর চলে যেতাম, এ তো ধরারও কিছু নাই, নিচেও পা দেওয়ার মতো ব্যবস্থা নাই, কিভাবে এই পুলসিরাত পার হবার? ফেরেশতা কানে কানে বলে গেল এ বেসতে বলে পুলসিরাতের উপার, ইপার যদি থাকতো তাহলে এ পারাপার নিয়ে চিন্তা করতাম না। এ কোন বেকায়দায় বললাম? এই বলে ভয়তে বসে পড়বেন, পরে আবার বসে চক্ষু বন্ধ করে চিন্তা করবেন আরে বসে থাকলে কাম হবে না, উপার তো যাইতেই হবে। এবার চোখ খুলে দেখবেন যে কোন ফাঁকে উপার চলে গেছেন তা জানেন না। ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন। এবার পুলসিরাত পার হওয়ার পরে পদ্মাসরের পর ফাঁকা জায়গায় যে ঘুরে বেড়ানো লাগবে না, বেস্তে তালাশ করে পাচ্ছে না এমন কোনো টেনশন করা লাগবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। এই জন্য আল্লাহ কয় নামাজের এত বড় পুরস্কার পাইতে হলে তোমাকে পড়তে হবে। তাই আমি বারবার বলি আকিমিস সালাত, আকিমুস সালাত, আকিমিস সালাত, আকিমুস সালাত। 82 বার বলেছে। বহুত বড় ইম্পর্টেন্ট ইবাদত, ঠিক না? এর চাইতে বড় কোনো ইবাদত আছে বলে মনে হয়? 5 ওয়াক্ত নামাজের চাইতে হজ তো ধনী হলে ফরজ, যাকাত ধনী হলে ফরজ, ঠিক না? কিন্তু রোজা সুস্থ থাকলে ফরজ, নামাজ অসুস্থ অবস্থায়ও ফরজ। নামাজের চাইতে আর গুরুত্বপূর্ণ ইবাদত আছে বলে মনে হয়, ঠিক কি না? তবে এদিক তাকান, নামাজ ভেরি ইম্পর্টেন্ট, নামাজ ইম্পর্টেন্ট, জরুরি, কিন্তু কথা আছে, নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। এই নামাজ এমন ফরজ, অন্য কোন ফরজ আদায় করতে যাইয়া কষ্ট হয়ে গেলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। বুঝতে পারি নেই? হজ করছে যারা তাদের কাছে শুনে দেখেন, 9 তারিখে মাগরিবের পরে আমাকে আরাফাতের থেকে রওনা দিতে হয় মুজদালিফার দিকে। যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেয় পুরো হজের আহকাম আমি পায়ে হেঁটে আদায় করব, তাহলে মাগরিবের পরে আজানের পরে আরাফাতের থেকে রওনা দিতে হবে মুজদালিফার দিকে 11 কিলোমিটার। এই 11 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে, ইচ্ছা মতো হাঁটা যায় না। 3-4 কিলো তো হাঁটাই লাগে না, সোজায় দাঁড়ায় থাকলে অনাসে সত্যি যায়, পড়িয়ে গেলেই মার্ডার হয়ে যাবে। কোনো মতে ঠেলি ঠুলি সুদায় দাঁড়ায় থাকতে হবে, তাহলে 2-3 কিলোমিটার ওইভাবে স্রোতের সাথে সরতে, এরপরে একটু হালকা হয়, তারপরে হাঁটা যায়। এই রাত 11 কিলোমিটার যাইতে রাত 11টা 12টা বাজে যায়। এই রাস্তা হাইটে যাইয়া এরপরে ওখানে রাত কাটাইতে হয়।
গরম জায়গা ফ্লোরের উপরে রোডের উপরে একটা পাতলা গামছা বিছাইয়া কিছুক্ষণ রাত কাটাইয়া বিছানায় একটু পিঠ দিতে হবে, ওখানে কিছুক্ষণ শোয়া সুন্নাত। এরপরে ফজরের নামাজ পড়িয়া যাইতে হবে শয়তান মারতে জামরায় 4-5-6 কিলোমিটার পথ, শয়তান রে মারিয়ে টাইরে এরপরে ওখান থেকে যাইতে হবে সুড়ঙ্গ পথ, পাহাড়ের ভিতর দিয়ে হাইটে মোটে আগানো যায় না, 4 কিলোমিটার মক্কা, ওইটুক হাইটে যায়। এবার যারা গাড়িতে গেছে তারা মাতাব দখল করে ফেলাইছে, ভিতরে জলপট্টু জায়গা, আপনি পায়ে হেঁটে গেছেন, পিছে পড়ে যাবেন, নিচে আর জায়গা পাবেন না। আপনার 7টা তওয়াব দিতে হবে মসজিদের ভিতর দিয়া, একটা তওয়াব ঘুরে আসতে আপনার 1 কিলোমিটার পথ হবে, 7 তওয়াবে 7 কিলো। এ পর্যন্ত আপনি নিস্তেজ হয়ে যাবেন, পায়ে আর বল থাকবে না, খাবারের কোনো ব্যবস্থা নাই, সামান্য একটু রুটি বিস্কুট হাতে পাইছেন তো খাইছেন। এরপরে 7 তওয়াব দিয়া এরপরে যাবেন সফা মারওয়ার সাই, 450 মিটার, প্রায় আধা কিলো, দেখতে মনে হয় যেন এই যে হাইটে মুটে কমানো যায় না। এই 7টা সাই কইরা এরপরে আর বল থাকে না। এ পর্যন্ত আপনার জোহর হয়ে গেছে, 1-1.5 বাজে গেছে। আল্লাহর হুকুম ফরজ হজ বাংলাদেশ থেকে যে আদায় করতে গিয়ে এত ক্লান্ত হয়ে গেছেন, এখন যদি আপনি আল্লাহরে বলেন আল্লাহ নামাজও তোমার ফরজ, হজও তোমার ফরজ, এই ফরজ আদায় করতে যে আমার জানটা শেষ, আজকে কিন্তু আমি জোহর পড়তে পারবো না, অনুমতি আছে? আল্লাহ কয় মরো বাঁচো, নামাজ হরিয়ে বাড়ি যাইও, নামাজ না হরিয়ে অফিসে কি বলা হয় হোটেলে যেতে পারবি না। যত কষ্ট হোক হজে নামাজ ছাড়ার অনুমতি নাই। 10 কোটি টাকা নিয়ে বেরোইছেন, জাকাত দেবেন, জাকাত ফরজ, বাসায় বাসায় ঘুরে ঘুরে জাকাত দিতে 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 ক্লান্ত হয়ে গেছেন। এখন যদি আপনি আল্লাহরে বলেন আল্লাহ নামাজও ফরজ, জাকাতও ফরজ, এই ফরজ আদায় করতে যে ক্লান্ত হয়ে গেছি, নামাজটা পড়বো না, অনুমতি আছে? আল্লাহু আকবার। রমজান মাসে রোজা রাখছেন, শেষ রাত্রি খাইছেন, জ্যৈষ্ঠ মাসে রোজা, রাত 3টায় খাইছেন, আর সন্ধ্যার সময় ইফতারি, 7টায় ইফতারি, প্রায় 16 ঘন্টা রোজা রাখছেন। এখন রোজা রাইকা ক্লান্ত হয়ে গেছেন, ইফতার গলার সমান খাইয়া জায়গায় পাটপাট হয়ে শুয়ে পড়ছেন। মসজিদে জাতি হবে, চাল ইফতার খাইছি, রোজা ছেড়ে দিচ্ছেন, নামাজ পড়িয়েছি, কথা কয় না রোজা ছিলাম, ওর সাথে কথা কয় নিষেধ, রোজা ছিল। রোজা ছেলের জন্য কি নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে? আছে। এক ইবাদতের কারণে আর এক ইবাদত ছেড়ে দেওয়ার অনুমতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক তাকান, হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, একটা মাত্র ইবাদতের কারণে নবী পাক 4 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন, এক ইবাদতের কারণে, সেই ইবাদতটার নাম হলো জিহাদ। খন্দকের যুদ্ধে হুজুর খন্দক খনন করেন, জিব্রাইল এসে বলে হুজুর জোহরের রক্ত এসে গেছে, নামাজ পড়তে গেলে খন্দক খনন করতে যতটুকু বাকি থাকবে শত্রু কিন্তু কাছে চলে আসছে, নামাজ মওকুফ থাক, আগে খন্দক খনন করেন। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, খন্দক খোঁজা শেষ হয় নাই, আসরের রক্ত আসছে, জিব্রাইল কয় হুজুর আগে খন্দক খনন করেন পরে নামাজ। আস্তে আস্তে মাগরিব হয়ে গেছে, এরপরে আবার খন্দক খনন করা শেষ হয় নাই, জিব্রাইল কয় হুজুর মাগরিবও থাক, আগে খন্দক খনন করেন, শত্রু চলে আসছে। এরপরে চলে আসলো ঈশা, হুজুর বলে, জিব্রাইল বলে হুজুর আগে খন্দক খনন করেন পরে ঈশা, শত্রু প্রায় চলে আসছে, খন্দক খনন করে শেষ করতে না পারলে ঢুকে পড়বে। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, তবুও হুজুর খন্দক খনন করা বাদ দেন নাই। বোঝা গেল দোস্ত, জায়গা বিশেষ প্রয়োজন সাপেক্ষে নামাজের চাইতে জিহাদের গুরুত্ব বেশি। নবী পাক বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনের একটা হারামকে যদি কেউ হালাল মনে করে, একটা হালালকে যদি হারাম মনে করে, একটা বৈধকে যদি অবৈধ মনে করে, কুরআনের যে কোনো ছোট্ট একটা আয়াতের সংবিধানকে যদি কেউ অসামঞ্জস্য মনে করে, এ জামানায় অপ্রযোজ্য মনে করে, ওইটা চলবে না বলে মনে করে, ধরে নেওয়া হবে লোকটা গোটা কোরআনকে অস্বীকার করেছে, আর কোরআনকে অস্বীকার করলে ওই লোকটা মোমেন না কাফের। চলমান বিশ্বে সমকালীন বিভিন্ন প্রকার ফিতনা আমাদের সামনে আসতেছে, এই ফিতনার মোকাবেলায় মুসলমান ওলামায়ে কিরাম মুসলমানদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করবে, জিহাদের প্রতি উৎসাহিত করবে, জিহাদের আলোচনা করবে। যদি কেউ বলে জিহাদ জঙ্গিবাদী, যদি কেউ বলে জিহাদ এটা হলো হরকাত আল জিহাদ, এগুলো জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যক্রম, তাহলে বোঝা যাবে ওই লোকটা বেঈমান, ওই লোকটা কাফের, ওর ঈমান নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক নামাজের আলোচনা করেছে 82 বার, জিহাদের গুরুত্ব বেশি বলে আল্লাহ পাক 682 বার জিহাদের আলোচনা করেছে। তাহলে ইবাদত কোনটা গুরুত্বপূর্ণ বেশি? সময় সাপেক্ষে, প্রয়োজন সাপেক্ষে নামাজকে বাদ দিয়ে জিহাদের কাজ করা লাগে।
যদিও জিহাদের ভিতরে নামাজের সিস্টেম আছে সেটা ভিন্ন কথা, যেটা বুঝাইতে চাইছি সেইটার পক্ষে দলিল বললাম। আর একটা বিষয় অত্যন্ত জরুরি, সেটা আল্লাহ পাক অনেকবার আলোচনা করেছেন, সেটার নাম হলো তাকওয়া। কি নাম? এটাও ইম্পর্টেন্ট। তাকওয়া, তাকওয়ার জরুরত খুব বেশি। এই জন্য 62 বার আসছে তাকওয়ার আলোচনা কোরআন শরীফের ভিতরে। কয়বার? 62 বার আসছে তাকওয়ার আলোচনা বিভিন্ন আয়াতের মধ্যে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এমন করে বহু জায়গা আসছে, 62 বার আসছে। তার একটা আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর শাব্দিক তরজমা, হে ওই সকল লোক যারা ঈমান গ্রহণ করেছো, যারা ঈমানদার হয়েছো। আর সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আর আমাদের যশোরে হুজুর হযরত মাওলানা আবুল হাসান যশোরী রহমাতুল্লাহ, দুইটা আলাদা তরজমা করেন। সদস্য হুজুর বলেন হে আমার পাগলরা, হে আমার পাগলরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হে আমার পাগলরা। যশোরে হুজুর কয় হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা। আমি দুই বুজুর্গের দুইটারে মিলে তরজমা বলি, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, নবীকে বিশ্বাস করেছো, ইমানে মুফাসসাল বিশ্বাস করেছো, ইমানে মুজমাল পড়ে স্বীকার করেছো, তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। অন্ধ জগৎ, দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ, কারণ অন্ধকারের মধ্যে কিছুই দেখা যায় না। যেমন দুনিয়ায় থাইকে আল্লাহরে দেখা যায় না, দুনিয়া থাইকে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় থেকে জান্নাত জাহান্নাম দেখা যায় না, হুরগেলমান দেখা যায় না, হাসর নাসর দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, পুলসিরাত দেখা যায় না, জান্নাতের কোনো নাজ ও নিয়ামত দেখা যায় না, জাহান্নামের কোনো সাজা শাস্তি দেখা যায় না। কাজেই দুনিয়া হলো অন্ধ জগৎ। এই অন্ধ জগতে বসে আমরা যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই? একটু বলি, আল্লাহ আছে, নবী সত্য, কিয়ামত হবে, কবর আযাব আছে, পুলসিরাত আছে, হাসর হবে, নাসর হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ও মালাইকাতিহি ফেরেশতা আছে, সমস্ত আসমানি কিতাব সত্য। আমাদের কোরআন কিয়ামত পর্যন্তর জন্য একমাত্র কিতাব। এই কথায় আপনারা কেমন বিশ্বাসী? অটল বিশ্বাসী। আমি বলি, এর ভিতরে যারা বসে আছেন, যদি বাংলাদেশ বর্তমান প্রধান উপদেষ্টা ঘোষণা দেয় নির্বাচন বাংলাদেশে আর দেওয়া হবে না, উইদাউট নির্বাচন ছাড়া, উইদাউট ইলেকশন, একটা লোকরে আমি প্রেসিডেন্ট বানাই দেব, ওই লোকটার ভিতরে যোগ্যতা থাকতে হবে, লোকটা সারা জীবন ভরে প্রেসিডেন্টগিরি করবে, আর কোনো দিন তার এগেনস্টে নির্বাচন হবে না। ওই লোকটা হতে হবে আল্লাহকে অস্বীকার করতে হবে, নবীকে অস্বীকার করতে হবে, আসমানি কিতাব অস্বীকার করতে হবে, জান্নাত জাহান্নাম অস্বীকার করতে হবে, এক কথায় কাফের হয়ে যেতে হবে। যদি কাফের হওয়ার বিনিময়ে গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে বানায় দেয়, আছেন কোনো ব্যক্তি প্রার্থী? আছেন কোন ব্যক্তি? সারা দুনিয়ার মহাসচিব বানাই দেওয়া হবে, জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, সারা দুনিয়ার আধিপত্য আমাকে দেওয়া হবে, শুধুমাত্র ঈমান থেকে আমি পদস্খলন করব। আমি আল্লাহর কসম জীবনে কোনোদিন ওই পদে যাইতে চাব না। আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়া সামান্য কিছুক্ষণের জন্য। আল্লাহ নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা মিনহা শারবাতান কাফিরা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব মিলে যদি আল্লাহর কাছে একটা মশার ডানা, কতটুক? একটা মশার ডানায় কয় কেজি ওজন, কয় লাখ টাকা দাম, একে থাপড়ে 7-8টা মারিয়ে ফেলাই দিয়ে তার ডানা কেন বডিরই খবর তাই না, ঠিক কিনা? নবী বলেন, আল্লাহর নজরে যদি গোটা দুনিয়া আমার দিক, আমেরিকা থেকে জাপান পর্যন্ত যা কিছু আছে সব মিলাইয়া যদি একটা মশার ডানা পরিমাণ মূল্যায়ন হইতো আল্লাহর নজরে, এই দুনিয়ার দাম একজন কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। এই হলো দুনিয়া। আর এই দুনিয়ার মহাসচিব বানায় দিবে আমাকে। আমি আল্লাহকে অস্বীকার করলে আমারে 100 বার হত্যা করবে, 100 বার বাঁচাবে, এরপরও দাবি করব মারতে থাক, আমি ঈমান ছেড়ে যাইতে রাজি না। দুনিয়ার এগেনস্টে আমি যদি ঈমান ধরে রাখতে পারি, আমার বন্ধু আমার দিক, যদি ঈমানের পর অটল থাকতে পারি, নবী পাক বলেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিন। বাড়ি জরুরি কথা হলে মাইক বলুক, সবাই শুনুন।
আদাতুল ইবাদিয়াস সালিহিন, এদিক এদিক ইমানদারের প্রতিদান কি ছোট করে বলি মজার দিক চলে যাচ্ছি। আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। বলছেন কে? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে দুইবার। 14 ফেব্রুয়ারি কয় মিথ্যে কথা, 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর আল্লাহ মিথ্যে কথা কয়। কোনদিন আল্লাহ মিথ্যে কথা কয় না। আল্লাহ কয় আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি কি? মালা আইনুন রাআত, জীবনে কোনোদিন চোখে তা দেখো নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কানও তা শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম তোমাকে জান্নাতের কিছু আলোচনা শোনায়, তোমার মেনে নিতেও কষ্ট হবে। এটা কি করে সম্ভব? এ যা বলল হুজুর, এটা কি করে সম্ভব? শুনলে আশ্চর্য হবেন। ছোট্ট একটা কথা বলি, মানতে কত কষ্ট হয় একটু নিজেই ভেবে দেখবেন। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, জান্নাতি হুরদের মুখের লালা, জান্নাতি হুরদের মুখের লালা এত মিঠে হবে। হুজুর বলেন, লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি নারীর মুখের থেকে এক ফোঁটা লালা যদি দুনিয়ার কোনো পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সব পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। কয় হুজুর এই ফাও কথা বাদ দেন। সারা দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল, হাজার হাজার চিনির কল না, সব চিনির কলের সাপ্লাই লাইন, ডেলিভারি লাইন আমাকে মধুমতি নদীর ওই রাজশাহীর ওই জায়গা কি বলা হয়, ওই পদ্মা নদীর রাজশাহীর ওখানে সব চিনির কলের পাইপ লাইন নামায় দেবে। জীবন ভরে যত চিনি হবে সব ওই জায়গা ডালবে। আমাকে এই পদ্মা নদীর পানিটুক মিঠিয়ে বানাতে পারবে? সারা দুনিয়ার পানি দিয়ে চিনি দিয়ে এক নদীর পানি মিঠে বানানো যায় না। আর ভাও কথায় এক বিটি একটু স্যাপ ফেলাবে আর তাতে সারা দুনিয়ার পানি মিঠে যাবে। এইগুলো বাধ্য অন্যতা কও। এই জন্য আল্লাহ কয় ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত এমন করে সাজাইছি তোমারে বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে। কথা কোন ঠিক কি ঠিক না? তবে নবী বলেছেন সত্য না মিথ্যা? একটু বলি সত্য না মিথ্যা? আপনি অন্ধ জগতের অটাল বিশ্বাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা। আবার পাগল তরজমা কেন বললেন? উলামায়ে কেরাম সকলেই জানে, ছাত্রদেরকে স্মরণ করা দেওয়ার জন্য বলছি। কোরআন শরীফের ভিতরে পাইবেন ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মানুষকে সম্বোধন করে ডাক দেওয়ার দুইটা শব্দ ব্যবহার করেছেন। একটা হলো ইয়া আইয়ুহান নাস আর একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ভাগ আমি শিখাই দিই, দিক তাকান। যত আয়াতের শুরুতে দেখবেন ইয়া আইয়ুহান নাস, বুঝবেন যে আয়াতটা মক্কায় নাজিল হয়েছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত আয়াতের শুরুতে পাবেন বুঝবেন এগুলো মদিনায় নাজিল হয়েছে। আর মাদানী আয়াতে আইয়ুহাল্লাযীনা আমানুর তরজমা সদস্য হুজুরার যশোরে হুজুর দুইজনের তরজমা মিলাই পাইলাম, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। অন্ধ জগৎ কেন তা তো বললাম, পাগল কেন বললেন? পাগল, পাগলের পাগলের ভিতরে স্বাভাবিক নিয়ম ঠিক থাকে না। মারে বাবি করে ডাক শুরু হয় পাগল, বউরে বড় মা করে ডাক দেয়, আব্বারে মেয়া ভাই কয়, সেটা ছেলেরে ছোট ভাই করে ডাকে। সম্পূর্ণ উল্টে গেছে না? টাকা ধরে বদপথ করে টানি ছিঁড়ে ফেলাই দেয়। আবার রাস্তার পুরন ময়লা কাগজ তাই ধরে ধরে বস্তা ভরে, শুকনো গোবর দিয়ে বস্তা ভরে ফেলাইছে। আবার ভাত দিলে দরিয়া পুকুরের মধ্যে চাইলে ফেলাই দেয়। ঠিক না? এর নাম হলো পাগল। স্বাভাবিক নিয়ম তার ভারসাম্য হারায় ফেলাইছে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মুহাজিররাও পাগল, মদিনায় যারা ছিলেন আনসার তারাও পাগল। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, সম্পূর্ণ স্বাভাবিক নিয়ম পাল্টায় ফেলাইছে। কেমন? শুনলে আশ্চর্য হবেন। উলামায়ে কেরাম শাহেদ, কোরআন হাদিস বলা, হাদিসের ভিতরে প্রচুর ঘটনা আছে। নবী পাক মুহাজিররা যখন হিজরত করে মদিনায় গেছে, মুহাজির আর আনসারদের ভিতরে উখুওয়াত তৈরি করে দিয়েছে, ভ্রাতৃত্ব। একজন মুহাজির একজন আনসার, দুইজন ভাই ভাই চলবা। ভাইতে ভাইয়ের বিপদের পাশে দাঁড়াবা, ভাই না খেয়ে থাকলে ভাইরে খাবার খাওয়াবা, ভাইয়ের ঘর না থাকলে ঘর দিবা। তোমরা মুহাজির আনসার, তোমরা মুহাজিরদেরকে এই খেদমত করবা। এই ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে, জোড়া বাঁধিয়ে দিয়েছে। এই জোড়ার ভিতরে চলছে হলো পাগলামির খেলা। এক সাহাবা আইসা তার সাথে যে মুহাজির বাইরে জোড়া বানাই দিয়েছে, ওই মুহাজির বাইর মক্কায় থাকতে স্ত্রী ছিল। স্ত্রীরা ওনার সাথে হিজরত করে মদিনায় যাইতে পারে না, উনি একা চলে গেছে।
কিছুদিন থাকার পরে আল্লাহু আকবার, বড় যারা আছে তারা বুঝবেন, ছোটরা বুঝবে না। একটা লোক জীবনে কোনোদিন বিবাহ করে নাই, স্ত্রী বা নারী স্পর্শী হয় নাই, ওই লোকটা ওইভাবে কিন্তু জীবন কাটায় দিতে পারে। কিন্তু একবার যদি নারী স্পর্শী হয়, এরপরে স্ত্রী যদি থাকে, স্ত্রী যদি মারা যায় বা তালাক দেয়, এরপরে তাড়াতাড়ি বিয়ে না করে ধৈর্য ধরতে পারে না, তখন অস্থির হয়ে যায়। আজীবন বিয়ে না করে থাকা যায়, বিয়ে করার পরে বউ মারা গেলে বা তালাক দিলে আর অস্থির হয়ে যায়, টিকে থাকতে কষ্ট হয়। মুহাজির সাহাবা মক্কায় থাকতে স্ত্রী ছিল, মদিনায় গেছে স্ত্রী নিয়ে যেতে পারে নাই, পয়সা নাই, দেনমোহর দিতে পারে না, ঘর নাই, বাড়ি নাই, বিয়ে করতে পারে না। যেই আনসার সাহাবার সাথে হুজুর ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে, ওই সাহাবার সাথে সম্পর্ক এমন, খাবার দাবার সব ভাগযোগ করে খায়, কিন্তু লোকটার ভিতরে স্ত্রী শূন্যতার একটা কমই অনুভব করে, যে স্ত্রী নাই, এগুলি কেমন একটা ভাব। এই আনসার সাহাবা হুজুর রেজে বলতেছে, হুজুর আমার সাথে যে বাইরে ভাই বানাই দিয়েছেন, আমি তো তার ভাইয়ের মতোই জানি, খাবার দাবার সবই দিয়ে ঘরও দিছি, কিন্তু ওনার তো বউ নাই, কি করা যায় হুজুর? আমার তো দুটিয়ে বউ আছে, একটা বউ দেবো হুজুর? হুজুর আইসে দিয়েছে কয়েকটা, সব তার ভাগ দেওয়া যায়, বোর ভাগ দেওয়া যায় না, তুই কি কও? কয় হুজুর ওনার স্ত্রী নেই, কি হচ্ছে তো বুঝি উঠতে পারতেছি না, তা আপনি অনুমতি দিলেন আমার একটা দুটো স্ত্রী একটা দিয়ে দিই। হুজুরকে এটা তুমি করবা কি? এই পাগলামি তোমার কিনা শিখেছে? পাগল না কতক্ষণ? এটা পাগল কয় না, বউ দিয়ে দেয় পাগলামি। তো হুজুর বলছে তোমার মাথায় কি সিস্টেম আছে, তুমি স্ত্রী দিয়ে দেবা? কয় হুজুর সিস্টেম তো আমার এইটা বুঝেছে, আমার দুটো স্ত্রী একটা তালাক দিয়ে ইদ্যত শেষ হলে বাচ্চাতে বিয়ে দিলাম, এই তো পদ্ধতি। হুজুর আল্লাহু আকবার, আল্লাহ তোমার এলেম দান করে, তুমি সহি পদ্ধতি অবলম্বন করছো। এভাবে করা যায়, অনুমতি দিয়েছে। যাইয়া দুইটা স্ত্রী একের থাকলে দুইটার বয়স তার একরকম থাকে না, একটা বিয়ে করছে সময় মতো, আর একটা বিয়ে করছে 30 বছর পরে, একটা বুড়ি একটা ইয়াং। এই উনি যদি বুড়িটারে তালাক দিয়ে দেয়, আর ও লোক যদি পরে বিয়ে না হলেও বুড়ো বিয়ে হবো না, এই বলে যদি এসে আবার বাদ দেয়, তাহলে ওই মহিলাটার কষ্ট হবে। এই জন্য ও যেটা চয়েস করবে ওইটা বিয়ে দেবো। দুইটা মহিলাকে সামনে বসাইয়া বলছে আপনি লাইক করেন, কোনটা পছন্দ করেন, যেটা কমেন্ট করবেন সেইটাই দেবো। লাইক কমেন্টের সুযোগ দিছে। এখন তার স্ত্রী ইনারে দিয়ে দেবে, তালাক দিয়ে পরে বিয়ে দেবে। এখন সেই দুইটা প্রত্যেকেই তো কুল্লু জাদিদিন লাজিজুন, সব নতুনের স্বার্থ সকলের মধ্যেই আছে। সেও লাস্টে বিয়েটা করছে দেখে শুনে, নতুন বউ বুড়ো কালে ব্যবহার করবে। সে জায়গা যদি ওই লোক কয় যে আমার এই নতুনটা পছন্দ হয়, তাহলে বউওয়ালার একটু মন খারাপ লাগতে পারে। সামনের পর কিভাবে কয়, কিন্তু বসে মেয়ে দেখার ভিতর দিয়ে যুবতীটার দিকে তাকাইছে 2 বার, আর বুড়ির দিক তাকাইছে 1 বার, কিন্তু মুখ দিয়ে কিছু কয় না, লজ্জাতে, যা আমি যুবতীটাই লাইক করছি, এটা ছেড়ে দেন, এ কইতে একটু বিবেকে বাধা দেয়। তো এই যুবতীটার দিকে 2 বার আর বুড়ির দিকে 1 বার তাকাইয়া চুপ করে বসে রয়েছে। কয় ভাই বলেন কোনটা? না কি কব। উনি ওইটা ফলো করছে, লক্ষ্য করছে, আল্লাহু আকবার। ঠিক আছে, ফাতাল্লাক তো, হা আমি আমার যুবতী বউডারে তালাক দিয়ে দিলাম। এরকম ঘটনা বহুতকে কেন্দ্র করে আল্লাহ কয়, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের মধ্যে ক্ষুধা থাকা সত্ত্বেও নিজে না খাইয়া আরেক বাইরে খাওয়ায়, এটা হলো সাহাবায়ে কিরামদের স্বভাব। সুন্দরী ইয়াং বউডা নিজেরও ভালো লাগে, ওইটাকে না রাইখা ওইটাকে তালাক দিয়া এবার ইদ্যত পালনের পরে ওই ভাইয়ের সাথে বিয়ে দেবে। ইদ্যত শেষ হয়ে গেছে, কিন্তু মুহাজির ভাইয়ের তো টাকা নাই, বিয়ে করতে তো দেনমোহর লাগে, দিয়ে বিয়ে করতে আমাকে বাংলাদেশে তো লাগে না, খালি দেনমোহর খাতায় লিয়ে তো দরকার। কত বড় সিটারি বাটপাড়ি চিন্তা, বিয়ে করে বাসর রাতে বউ নিয়ে আনন্দ করবে, সে জায়গা এই দেনমোহরের দায়িত্বে বাঁচার জন্য একেবারে চোরের মতো ভুসুম দিয়ে বসে থাকে। বৌতি কয় যে তোমার বয়স 45, আমার বয়স 39, বিয়ে মোটে হয় না, এত তাবিজ খোঁজ নীতি অকালে একটা বিয়ে হলো, সে বাসর রাত্রি তুমি চোরের মতো আর একদিন ফিরে বসে রয়েছ, কি ভাব বলা থাই তালাক বসে রয়েছ কে? না, এত খুশি কোন জায়গাতে আসে? তোমার 4-5 লাখ টাকা জিম্মা, এই নিয়ে কি আর বাসর রাতের খুশি আছে? বৌতি কয় যান সব মাফ করে দিলাম। এই যে ফাঁকি ফুকি দিয়ে দেনমোহরের বাইসে যা, এই মাপে কিন্তু মাপ হবে না, এই মাপে মাপ হবে না। দেনমোহরের টাকা মরার আগে পরিশোধ করে যেতে হবে। বাহারহাল বিয়ে করতে দেনমোহর দেওয়া ওয়াজিব।
এখন ওই সাহাবী বলতে, ভাই আমার তো দেনমোহরের টাকা নাই, বিয়ে করব তো টাকা পাবো কোন জায়গায়? মুহাজির বলতেছে, ভাই আমার টোটাল সম্পদের সুলুস 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দিলাম, তুমি ওখান থেকে টাকা বের করে সেই টাকা দেনমোহর দিয়ে বিয়ে করো। কত পাগলামি! নিজের স্ত্রী চাইয়ে দিয়া সেটা বিয়ে দেবে, দেনমোহরের টাকা নিজের সম্পত্তি থেকে দেয়, এর নাম পাগলামি ছাড়া আর কিছুই না। হযরত আবু বকর সিদ্দিক মক্কা মদিনায় যাইয়া কত ভাবে, অথচ মক্কায় তার জায়গাটা কোথায়? হাজী সাহেব উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, বাবে আব্দুল আজিজের গেটের মিসফালা রোডে ঢুকতেই ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশাল বাড়ি, বিশাল বাড়ি। এক কি বলা হয় আপনাদের ঢাকার বিঘের, আমাদের গোপালগঞ্জের বিঘের 1 বিঘে 52 শতকের 1 বিঘে হবে, এত বড় জায়গা নিয়ে 30 তলা বিল্ডিং হযরত আবু বকরের। যে জায়গায় 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি জমি ফেলাই তুইয়া রসুলের পিছনে মদিনায় চলে গেছে। এই পাগলামি ছাড়া আর কিছু না। এজন্য আল্লাহ বড় মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, একটু আল্লাহরে ভয় পাও। জোরে বলেন কাকে ভয় পাবো? কাকে বলেন? লা নাখাবু, একটু লা নাখাবু আহাদান ইল্লাল্লাহ, লা নাখাবু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রে আমি ভয় পাই। একটু আসতে বলেন পাই। আল্লাহ কা ইত্তাকুল্লাহ, কেন আল্লাহরে ভয় পাবো? ভয় তোমার অন্তরে আছে দেখি। দুনিয়ায় যাদেরকে ভয় পাও তাদের ভয়টা সাময়িক, খেয়াল করতেছেন? আগুন রে ভয় পাই, পোড়ায় মেরে ফেলবে, মরার পরে আর আগুন রে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাই, কামড় দেবে মরে যাব, মরার পরে আর সাপরে ভয় পাওয়া লাগে না। বাপরে ভয় পাই, পিঠে মেরে ফেলবে, মরার পরে আর বাপরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাই, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, খেয়ে ফেলার পরে মরা হয়ে যাওয়ার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না। পুলিশরে ভয় পাই, ধরিয়ে নিয়ে যাবে, জেলখানায় ঢুকিয়ে দেওয়ার পরে আর পুলিশরে ভয় পাওয়া লাগে না। জজরে ভয় পাই, ফাঁসি দিয়ে দেবে, ফাঁসি দিয়ে মেরে ফেলানোর পরে আর ভয় পাওয়া লাগে না। আল্লাহরে ভয় কেন পাবো? দুনিয়ায় আল্লাহর হুকুমের সামনে আমি নত, দুনিয়ায় আল্লাহ আমার পর যদি কোনো হুকুম চালাইয়া দেয় আমি ধ্বংস হয়ে যাব, আমি টিকতে পারবো না। আর এই ধ্বংস পর্যন্ত শেষ না, কিয়ামতের ময়দানে লা তাজুলু কদামা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা, কিয়ামতে আল্লাহ পাকের সামনে 4টি ইমিগ্রেশন আছে, এই ইমিগ্রেশন অতিক্রম না কইরা আমার জান্নাতে যাওয়া সম্ভব না। ইমিগ্রেশন বোঝেন, বিমানে যারা উঠছে তারা বোঝে ইমিগ্রেশন। পরিভাষা জায়গা বিশেষ পরিবার বেশ কম। এই চেকরে বিমানের পরিভাষা, এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন। বিদেশে যাবেন আপনার 4টি ইমিগ্রেশন হয়। 1 নম্বরে ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন, পাসপোর্টটা সহি আছে নাকি দেখবে। 2 নম্বরে আপনার মাল দেয়া লাগবে, এই মাল যে ব্যাগেজ আছে ওর ভিতরে কোনো খারাপ কিছু আছে নাকি এইটা চেক হবে। 2 নম্বর ইমিগ্রেশন। 3 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা, আপনার টিকিট গলত হইলে আপনাকে বিমানে উঠতে দেবে না। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে, আপনি পেটের মধ্যে কিছু অন্যায় কিছু নিয়ে যাচ্ছেন কিনা। পেটের ভিতরে শুনছি যে বিদেশে থেকে এই পেটে স্বর্ণ খাইয়ে পেট ভরে আইছে, বাংলাদেশে আইসে পায়খানা করে সেই পায়খানা বেশি খায়। এইরকম অবৈধ কিছু পেটের মধ্যে আনছো কিনা। ইমিগ্রেশন 4 নম্বর। 4টি ইমিগ্রেশন অতিক্রম না কইরা বিমানের গাড়িতে উঠতে পারবে না, বিমানে উঠতে পারবে না। সেম জান্নাতের পরিবহন বুরাকার রফরফে উঠার আগে তোমাকে 4টি ইমিগ্রেশন আছে। 4টি ইমিগ্রেশন হবে আল্লাহর সামনে। আন উমরিহি ফিমা আফনা, 1 নম্বরে তোমার গোটা জিন্দেগির হিসাব বলে যাও, 1 নম্বরে গোটা জিন্দেগির হিসাব বলে যাও। 2 নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, বিশেষ করে যৌবনকালটা কোথায় কিভাবে অতিক্রম করেছো বলে যাও। 3 নম্বরে আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা হবে। মালের ভিতরে আবার ক আর খ 2টা শাখা বের হইছে। মিন আইনাকতাসাবা ওয়া ফিমা আনফাকা, প্রত্যেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো একটু আমার কাছে জবাব দিয়ে যাও। 4 নম্বরে মাজা আমিলা বিমা আলিমা, জীবনে লেখাপড়া কম করো নাই, ওলামায়ে কেরামের কাছ থেকে কথা একটু তোমার শুনতে জানতে বাকি নাই, এই কথাগুলোর পর কতটুকু আমল করেছো একটু জবাব দিয়ে যাও। আল্লাহর সামনে জবাব দিতে গেলে পার পাবেন না দোস্ত। কত আওয়ামী লীগের এই 16 বছর আগে, এই গত 16 বছরের আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল বাংলাদেশে, মনে আছে নি মুরব্বীরা? 3 জনের সরকার। কয়জন? ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন। 3 উদ্দিনের বাংলাদেশ। ফখরুদ্দিন ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ইয়াজউদ্দিন ছিল প্রেসিডেন্ট, সেনা প্রধান ছিল মঈনুদ্দিন।
তিন উদ্দিনীর বাংলাদেশ। তিন উদ্দিনীর কাছে জবাব দেয়া লাগছে, উভয় দলের নেতা নেত্রীদের। নামাজের হিসাব চাই নাই, রোজার হিসাব চাই নাই, জাকাতের হিসাব চাই নাই, কুরবানির হিসাব চাই নাই, দাড়ির হিসাব চাই নাই, টুপির হিসাব চাই নাই, তিলাওয়াতের হিসাব চাই নাই, জিকির ফিকিরের হিসাব চাই নাই, যৌবনকালের হিসাব চাই নাই, বার্ধক্যের হিসাব চাই নাই। একটা মাত্র হিসাব চাইছেন মালিহি, মাল সম্পর্কে জানতে চাইছে ফখরুদ্দিন। মিনাইন একতাসাফা ফিমা আনফাকা। গ্রামের থেকে ঢাকা আসলে রিক্সা চালাইতে চালাইতে আইসে তুমি 30 তলার মালিক হইলে কিভাবে এই কথাটা খালি কয়ে বাড়ি চলে যাও। সব চাচা ধরা পড়ে গেছে, কথা কর না কেন? ফখরুদ্দিন সবগুলোরে দইরা রমজানের আগে এতে কাপে বসায় দিয়েছে জেলখানায়। ঠিক না? মানুষে মানুষের কাছে জবাব দিতে যাইয়া ধরা পড়ে যাও, আর আল্লাহর সামনে জবাব দিতে পারা যাবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকা আয়েশাকে বলে, আয়েশা যে কোনো ভাবে বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করবা। মানহুসিবা নুকিসা, মানহুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠ গড়ায় দাঁড়া হবে সেই বিপদে পড়া যাবে। হিসাবে দাঁড়াই গেলেই ধরা পড়ে যাবা। কাজেই বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো। সময় কম, কামাই বেশি, অল্প সময়ের ভিতরে বেশি ইনকাম করে যেতে হবে। ওই জায়গা বিনা হিসাবে পার হওয়ার জন্য 5টা কথা। কয়টা মনে থাকবে? কয়টা? 5টা কথা। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী পাক বয়ান করতেছেন। আমি দি মনে হচ্ছি বেলা এই জায়গা রয়েছে, মেলা বেলা আছে, এদের কারণে টের পাচ্ছি না। বেলা যে ডুবে যাচ্ছে খুশি তো নেই। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। খেয়াল করতেছেন? ছাত্ররা মনে রাখবে, সবাই উলামায়ে কিরাম মনে রাখবেন, সেম বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি খিলাফতি দিয়ে দিলাম। আমি এই জন্য বলি বক্তা বাড়ানোর দরকার। শুরুতে বলতে গেছিলাম, অন্য দিক চলে গেছে। সবার জবান পরিষ্কার হবে, বুকে হিম্মত আসবে, কথায় সুর না হলেও নূর হবে, সুর না হলেও নূর হবে। মানুষের কথা শুনবে, যে কোনো জায়গায় দাঁড়ায় বলবেন, আপনার কথা মানুষে শুনবে। আল্লাহ তাআলা কথার ভিতরে একটা কাঁসার তৈরি করে দেবে। ফজর বাদ আর মাগরিব বাদ সূরা দাহার আজীবন তিলাওয়াত করবেন। ফজর বাদ আর মাগরিব বাদ সূরা দাহার আজীবন তিলাওয়াত করবেন। আপনার সুর লাগবে না, কথায় নূর হবে। যা বলবেন তাই মানুষে শুনবে ইনশাআল্লাহ। এজন্য আমি খিলাফতি দিচ্ছি, এই কথা এভাবে আমল করবেন। সূরা দাহারের আমলটা করবেন। আর এই ওয়াজগুলো কথাগুলো মনে রাখবেন, শুধু আমারটা না, সবারটা মনে রাখবেন, চুনি চুনি বলবেন। বড় উলামায়ে কিরাম যারা আছে, আমি তো মূর্খ মানুষ, তারপরে যেটা বলছি এটা সহিহ হাদিস বলছি। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর বয়ান করতেছেন। এই বয়ানের ভিতরে হুজুর বললেন, এই তো সব তালবি আলিম এর কাছে কালেকশন রাখেন ভাই, কয়টা টাকা চাচ্ছে হুজুর। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি হবেন। গাইরেস্তে চিনতে টাকা উঠবে কোন সময়, আল্লাহ বলবো ইনশাআল্লাহ। ভয় নাই, টাকা না দিয়ে যেন না কেউ, তারপরও চার বইতে চলে যেন না। এই হাদিসটা সংক্ষেপে শুধু তরজমা বলে দেব। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলতেছেন, হুজুর বয়ান করতেছেন, বয়ানের মাঝে বললেন, এই আমার দিক 5টা কথা কিনা নেবা, কে নিবা? নিজে আমল করার জন্য, আর যারা আমলের প্রতি বেশি আগ্রহী তাদেরকে শিখাই দেবে এই কথাগুলোর পর তারাও আমল করবে। 5টা কথা। কয়টা মনে থাকবে? কয়টা? 5টা মনে থাকবে ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কিরামদের ভিতরে ঘোষণা দিলে সব সাহাবাতা আমলের প্রতি আগ্রহী, কিন্তু আবু হুরায়রা যখন মাদানী সাহাবী আবু হুরায়রা মদিনায় যাওয়ার পরে হুজুর কথা বলতে গেলে সবচেয়ে বেশি আগে কালেকশন করতেন আবু হুরায়রা। এই জন্য আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা বেশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকাম আবু হুরায়রা, আবু হুরায়রা চট করে দাঁড়ায় গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর ওই 5টা আমি নেব। আমি যখন দাঁড়াইছি হুজুর আমার কাছে ডেকে নিয়ে ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, ফাআদ্দাহুন্না ফিহা, আমার একটা হাতের ভিতরে 5টা আঙ্গুলের মধ্যে ওই 5টা কথা গুনলেন। ফাআদ্দাহুন্না ফিহা, আমার হাতের মধ্যে 5টা কথা গুনলেন। হাতে 5টা আঙ্গুল আছে না, একটা একটা করে মিলিয়ে দিলেন। এক নম্বরে হুজুর বললেন, ইত্তাকিল মাহারেম, বিনা হিসাবে পার হওয়ার সহজ ব্যবস্থা বলে দেই। ইত্তাকিল মাহারেম তাকুন আবাদান নাস। হে দুনিয়ার মানুষ, আবু হুরায়রা নিজেও আমল করবা, আর যারা আমল করতে চাই শিখাইয়া দিবা। ইত্তাকিল মাহারেমা, 1 নম্বরে যত হারাম আছে, যত নিষিদ্ধ আছে, এই নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। হুজুর বলেন নাই বেশি বেশি তিলাওয়াত করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি সিল্লাই দাও, বেশি বেশি উমরা করো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি ফিকির করো, তাহলে বড় আবেদ হবা। হুজুর কথা বলেন নাই, হুজুর বলেছেন বেশি বেশি
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে বলতে গেলে রাত কাইটা যাবে, যত হারাম আছে সব হারাম কাজ ছেড়ে দাও। কারণ হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। দুধ খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, রস খাওয়া সহজ, কিন্তু গাঁজা খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া কঠিন। বিয়ে করে স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ, কিন্তু জেনা করার অভ্যাস থাকলে উঠে আসা বড় কঠিন। কতক্ষণ ঠিক ঠিক না? আরে বেতন খাওয়া সহজ, চাকরি করলে বেতন অনাসে অ্যাকাউন্টে ঢুকে যায়, বেতন খাওয়া সহজ, কিন্তু যদি ঘুষ খাওয়ার অভ্যাস থাকে ঘুষ ছেড়ে দেওয়া কঠিন। সুদে ব্যবসা করে টাকা কামাই করা সহজ, ওইটার চাইতে আল্লাহু আকবার বেশি কঠিন হলো যদি কে সুদে অভ্যাস থাকে ওখান থেকে বেরোয় আসা কঠিন। এজন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবা। 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ায় সবচেয়ে বড় ধনী যদি তুমি হতে চাও, সবচেয়ে বড় ধনী হতে চাও, তাহলে তোমাকে ছোট্ট একটা আমল শিখে। আপনারা ধনী হতে চান? আপনারা না চালিয়ে আমি চাই আল্লাহ যদি আমার সবচেয়ে বড় ধনী বানায়, আমি 1000 খানিক বড় বড় মাদ্রাসা বানাই দিতাম, লাখ খানিক মসজিদ বানাই দিতাম, টাকা দিয়ে আমি কাজ অন্য কোনো কিছু করতাম না, এগুলো করতাম। নবী পাক কয় তাহলে তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও, সহজ একটা আমল আপনারা করবেন ইনশাআল্লাহ। বলবো? সেটা হলো আল্লাহ রসুল বলেন যা আল্লাহ তোমার দেশে তারপর খুশি থাও। তোমার এখানে ব্যান আছে আলহামদুলিল্লাহ, তোমার এখানে 20 ঘর আছে আলহামদুলিল্লাহ, ডেলি 200 টাকা ইনকাম আলহামদুলিল্লাহ, যা আছে তোমার তার উপরে যদি সন্তুষ্ট থাকো তাহলে তুমি ধনী। নইলে সারা দুনিয়ার মালিক বানাই দিলে তোমার অভাব সারবে না। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য হুজুর বলেন সবচেয়ে ধনী হওয়ার জন্য সহজ হলো বর্তমান হালাতের পর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বরে সবচেয়ে বড় মোমেন যদি হইতে চাও, সবচেয়ে বড় মোমেন হইতে চাইলে আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। বাসায় বসবাস করো, এক বিল্ডিংয়ের ভিতরে, প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখবা। তোমার ময়লা ডাস্টবিনে যেন তার ঘরে গন্ধ না যায়। তুমি বিল্ডিং বানাইছো আর একজনের রাস্তা যেন বন্ধ না হয়ে যায়। তুমি বিল্ডিং বানাইছো আর একজনের বাড়ি যেন বাতাস বন্ধ না হয়ে যায়। এমন করে প্রতিবেশীর দিক খেয়াল করবা, ব্যবসা বাণিজ্য করবা। এই কথা তো সময় কম, তার কি বা কব। এই মাইকের ব্যবসা, একে অ্যাড কি জানেন? দিনভরে তো দোকানে তো থাকে বড় বড় বক্স, এই বড় বড় গুলো দোকানের বাইরে সামনে দিয়ে ধুম ধাড়াক্কা বাড়ি হতে, ঢাকা শহরে জমি কাঁপতি তালে। পাশে মসজিদের ইমাম সাহেব 6000 টাকা বেতন হতে চলে না, একটা আতর টাইনামাজের রুমালি টুবিটা দোকান দিয়েছে ওই মাইকের দোকানের পাশে। কারণ ওদের ঢোলের বাড়ি ঠেলায় এ লোকের সামনে কাস্টমারই দাঁড়াতে পারে না, কারণ যা কয় বাড়ির জ্বালায় শোনা যায় না। টুবি 20টা শোনে 2টা, এই বেচা কিনাই হতে পারে না, মহা বিপদে। আর মাইকেলাকে কইছে ভাই তোরা একটু আসতে বাজা, আজ তো বেচা কিনাই করতে হবে। আমরা পজিশন 6 লক্ষ টাকা দিয়ে নিয়েছি, আমাদের পজিশনের ভিতরে যা খুশি তাই করবো, কত কথা বলবেন না। আর হুজুর মানুষ তো এইভাবে কতদিন যার পরে চিন্তা হলো যে জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, ও যেমন করে ওরম না করলে হবে না। ওরা মাইকটাই গুছায় যখন রাত 12টার দিক সবকিছু ভিতরে উঠিয়ে 7-8টা নিতে ভিতরে শুইছে, হুজুর খালি টিনেরটা নিয়ে মুখ উঠে ঠাস ঠাস করে ঘরের মধ্যে বাড়ি শুরু আছে, বাড়ি তাহলে ওরা কয় যে চাচা কি করেন ঘুমের সময়? কয় যে যার যার পজিশন তার মতো বাড়ি। এতক্ষণ জ্বালাইছিস 5 পর্যন্ত ঘুমাতে দেবো না। শাসকে আল্লাহর কসম পায় ধরি কালকে তার এগুলো করবো না। যে যেমন তার জবাব, প্রতিবেশীর দিক লক্ষ্য করে ব্যবসা বাণিজ্য, প্রতিবেশীর দিক লক্ষ্য করে সবকিছু, তাহলে তুমি মোমেন। সময় নাই সাবাতি বললাম না। 4 নম্বরে ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, নিজের জন্য তাহা পছন্দ করো যাহা অন্যের জন্য পছন্দ করো। অন্যের জন্য যেটা পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করো না ওইটা অন্যরে দিও না। মাঝে মাঝে বলে থাকি ইউটিউবে তো সব আছে। এই শীতকালে বড় লোকটা কম্বল দেয়, কেসা কম্বল দেয় 80 টাকা দামের কম্বল। জিজ্ঞেস করছি চাচা আপনি কি এর একখান গায়ে দেন, ব্যবহার করেন? না আমি হলো 12,000 টাকা দামের গুলো ব্যবহার। সুরা তোমার গা কি শোনা দিয়ে বান্ধানো? তুমি 12,000 টাকার কম্বল গায়ে দাও, আর এই যে গরিব দুরাবে 80 টাকার কম্বল দাও, ও তারা ব্যবহার করে না। যদিও গরিব, ও নিয়ে কয়দিন পাপোশ বানায়। পরে পালছে একটা ছাগলের থরথরে কাঁপতে, কাকা ওভাবে না পড়াই আমার গায়ে জ্যাকেট বানায় দেয়। পরে ছাগলের জ্যাকেট বানায় দেয়, ছাগলে 2 বার পেশাব করে ভিজিয়ে ফেলাইতেছে। আমি কাছে তাড়াতাড়ি খুলে নেন, আমার নিউমোনিয়া হতে পারে, ঠান্ডা
খুলে নিয়ে তারপরে দুইয়া হাড়ি ধরা নেকড়া বানাইছে। তুমি এই ছাতার কম্বল দিয়ে আবার বেচতে কামাই করতে চাও? যা নিজে ব্যবহার না করো তার একজনকে দাও কে? 5,000 টাকা দামের কম্বল দেবেন, একজনের একটা কম্বল দিলে 20 বছরের মধ্যে দেয়া লাগবে না, ঠিক না? যত্ন সহকারে গরিব মানুষ অনেকদিন ব্যবহার করবে। লুঙ্গি একখান দেশে একবার দরবারে মাল কেটে গেছে, দরজায় পা ভাগ করে দাঁড়ালি, এক্সরে করা লাগালে এ পাশ ও পাশ সব দেখা যায়। তোর এই শয়তানি যে লুঙ্গি দিতে গেছে কোন চোর? শাড়ি একখান দেশে তার করলিং করে ধুয়ে যায়। এই সমস্ত গুলো দিবা না। তোমার বউরে এই দেশ সমাজে কাবুল করা হয়েছে তাই দিবা, তাতে 1000 দেয়া লাগবে না, তুমি 100 খান দাও। লুঙ্গি দিবা জাপুরি একটা বছর নামাজ পড়তে পারে, কথা কন না কেন? চাউল দিবা, তুমি যে চাউল খাবা সেই চাউল দিবা। মানুষকে দিবা 30 টাকা দামের চাউল, তুমি খাবা 90 টাকা দামের চাউল। আল্লাহ কা বেশি দিন খাতি দেবো না, তোর পোস্টিং করে কবরস্থানে পাঠাই দেবো। শয়তান। আবার মুসলমান দাবি হলো ওর দাবি মা কসম আল্লাহ ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা ওয়ালা তুকসিরিজ যাহকা। দুনিয়ার আনন্দ ফুর্তি করে অট্ট হাসিতে বেশি মশগুল হয়ে না। ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কল। গান বাজনা আনন্দ ফুর্তি করে হাসাহাসি করলে দিল মরে যায়। দিল মরে বসবো কি রে? দিল মরা বোঝা হলো নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে মনে যদি না চায়, বুঝবা যে তোমার দিল মার্ডার হয়ে গেছে, তোমার দিল মরছে। কুরআন পড়তে মনে চায় না, দিল মরে গেছে। ওয়াজ শুনতে মনে চায় না, দিল মরে গেছে। তবলিগি যাইতে মনে চায় না, দিল মরে গেছে। নামাজ পড়তে চায় না, মনে চায় না, দিল মরে গেছে। এটা হলো দিল মরার আলামত। আল্লাহ তাআলা আমাদের এই 5টা অন্যায় থেকে ফিরে আসার তৌফিক দান করে, বলেন আমিন। এই 5টা গুণ যেটা হুজুর বলেছেন, এই গুণ 5টা অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। শরফুল মাকানে বিল মাকিন আরবিতে বলে অবস্থা। ছাত্ররা উঠবে না, একটু 2-3 মিনিট, 2-3 মিনিট, নামাজের সময় তো হয়ে আসলো। 5 মিনিট 7 মিনিট সময় আছে এখন ইনশাআল্লাহ। এই যে নোংরা জায়গা, ঢাকা শহরের সবচাইতে বড় ময়লার পাহাড়, ওই জায়গা দেখেন কাউ ইস্তেমা করতেছে, এতাতি ইস্তেমা। কি পরিমাণ কাউ, সব এতাতি কাউ এনে চলে গেছে ময়লা কাটা। এই জায়গা আল্লাহ পাক আপনাদের জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি এই নোংরা ময়লার ভিতরে বানাই দিয়েছে। তার কারণে দেখেন কত সোনার মানুষ উপস্থিত হয়ে গেছে, ঠিক না? এরকম শরফুল মাকানে বিল মাকিন। বোতলের ভিতরে ঘি রাখলে 1 টাকা দামের বোতলের দাম 1600 টাকা। বোতলে 1 টাকা দাম, তার ভিতরে পানি ঢুকাইলে 25 টাকা। বোতলে 1 টাকা দামের কেরোসিন তেল ঢুকাইলে 100 টাকা। বোতলে 1 টাকা দাম, ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিলি 4 নাও দাম নাই, ওর মূল বডিও শেষ, ঠিক কি ঠিক না? জাগা নোংরা ময়লা জায়গা। আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের ওসিলায় আল্লাহর রহমতে এই জায়গা একদিন বিশাল দামি হয়ে যাবে, প্রতিবেশীরাও দামি হবে, এলাকার জনগণ দিন পাবে, এভাবে উলামায়ে কিরামের নুরানি কোরআনি বয়ান পাবে, এলাকার মানুষ হিদায়াত পাবে। এই জন্য খুব উপযুক্ত জায়গায় আল্লাহ তাআলা একটা মাদ্রাসা দিয়েছে। আপনারা খুশি না বেজার?